প্রিয় শিক্ষার্থীরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। তো অষ্টম শ্রেণীতে আমার প্রথম ক্লাস। তো অষ্টম শ্রেণীতে আমি দিতে চলেছি গণিত বিষয়ের সাজেশন। কারণ রবিবারেই হচ্ছে অষ্টম শ্রেণীদের গণিত পরীক্ষা। তো এরপর থেকে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটি গণিত বইয়ের সমস্যার সমাধান পাবে। প্রত্যেকটি বইয়ের পার্ট বাই পার্ট আকারে গণিতের সমস্যার সমাধান পাবে। তো এই মুহূর্তে দিতে চলেছি আমি গণিত বইয়ের সাজেশন। প্রথমেই প্রথমেই দিতে চলেছি প্যাটার্নের 1.3 আর্টিকেল। অধ্যায় 1, আর্টিকেল 1.3। অনুশীলনী থেকে অনুশীলনী থেকে 11, 12 এবং 13 পৃষ্ঠা 11, অধ্যায় 2, আর্টিকেল 2.2, বিষয়বস্তু মুনাফার হার, সময়কাল এবং সরল মুনাফা। এছাড়াও সবগুলোর প্রতীক। পৃষ্ঠা 14, অনুশীলনী 2.1, 5, 11, 13, 15, 17 এবং 19, 20। পাটিগণিতে পাটিগণিত অংশে এখান থেকে 2টি প্রশ্ন থাকবে।
বাধ্যতামূলক লিখতে হবে একটি। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পাটিগণিত অংশের সাজেশন। এখন আমরা বীজগণিত অংশের সাজেশনটা দেখে নেব। বীজগণিত অংশে থাকবে চতুর্থ অধ্যায়ের 4.1 এবং 4.2। তাহলে চলো দেখা যাক আমাদের 4.1 এবং 4.2 এর কিছু সাজেশন। অধ্যায় 4, অনুশীলনী 4.1। 1 নং এর ট, ত এবং দ পৃষ্ঠা 53। এবং প্রশ্ন 5, 6, 8, 10, 12 এবং 14। পৃষ্ঠা 54 এবং 55। এবার দেখানো যাক 4.2 অনুশীলনী। অনুশীলনী 4.2। 1 নং এর ট, ড এবং মূর্ধন্য। প্রশ্ন 3, 4, 5, 8, 12 এবং 13। পৃষ্ঠা 61 এবং 15।
পৃষ্ঠা 62। তো এই ছিল আমাদের 4.1 এবং 4.2 অধ্যায়ের সাজেশন। আমরা এখন দেখে নেব বীজগণিতের 5 অধ্যায়ের সাজেশন। সরি বন্ধুরা, সরি শিক্ষার্থীরা, 5 অধ্যায় আপনাদের সিলেবাসে ছিল না। তো এখন আমরা দেখাতে চলেছি 7ম অধ্যায়ের সেট ও ফাংশনের কিছু সাজেশন। অধ্যায় 7, প্রশ্ন 16, 17, 19, 20। 23, 24 এবং 25। পৃষ্ঠা 123 ও 124। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বীজগণিত অংশের সাজেশন। তো আমরা বীজগণিত অনুশীলনীতে দেখতে পারি, সেখানে 4 অধ্যায় থেকে 4.1 এর 1 নং এর থাকবে ট, দ এবং দ, যেখানে পৃষ্ঠা 53 এবং প্রশ্ন 5, 6, 8, 10, 12 এবং 14, যেখানে পৃষ্ঠা নং 54 এবং 55। অনুশীলনী 4.2 1 নং এর ট, ড এবং মূর্ধন্য। প্রশ্ন 3, 4, 5, 8, 12 এবং 13, যেখানে পৃষ্ঠা নং 61 এবং সাথে থাকবে 15, পৃষ্ঠা নং 62। অধ্যায় 7, সেট ও ফাংশন, যেখানে প্রশ্ন 16, 17, 19, 20, 23, 24 এবং 25, যেখানে পৃষ্ঠা নং 123 এবং 124। তাহলে বীজগণিত অংশ থেকে প্রশ্ন থাকবে 2টি। বাধ্যতামূলক লিখতে হবে একটি। তো শিক্ষার্থীরা, আমাদের এই ছিল বীজগণিত অংশের সাজেশন। এখন আমরা সম্পাদ্য এবং উপপাদ্যের কিছু সাজেশন, অর্থাৎ জ্যামিতি অংশ থেকে আমরা কিছু সাজেশন দিতে চলেছি। তো বন্ধুরা, প্রথমেই শুরু করা যাক জ্যামিতির জ্যামিতির সম্পাদ্যর কিছু সাজেশন। জ্যামিতির সম্পাদ্য অংশ থেকে আমরা যে সাজেশন দিতে চলেছি সেটি এখন শুরু করা যাক। সম্পাদ্য 1, 3, 4,
6 এবং 7। এছাড়াও কাজ থাকবে 2, পৃষ্ঠা 135 এবং এবং কাজ 2, পৃষ্ঠা 137। এর সাথে থাকবে 140 পৃষ্ঠার সৃজনশীল 23। এই ছিল আমাদের সম্পাদ্যের সাজেশন, যেখান থেকে শিক্ষার্থীরা অবশ্যই আপনারা একটি প্রশ্ন কমন পাবেন। তো আপনারা হয়তো অনেকেই জানেন, তবুও একটু মনে করিয়ে দিই, সম্পাদ্যের ক্ষেত্রে চিত্রটাই প্রধান ভূমিকা রাখে, আর চিত্র অনুযায়ী অঙ্কনের বিবরণটা বর্ণনা দিতে হয়। তো সম্পাদ্যের ক্ষেত্রে আপনারা বারবার চিত্রের দিকে একটু গুরুত্ব দিবেন। সম্পাদ্য অংশ থেকে একটি প্রশ্ন থাকবে। এই ছিল আমাদের সম্পাদ্যের সাজেশন। এখন আমরা কিছু উপপাদ্যের সাজেশন দেখব। উপপাদ্য 1, 2, এবং 4। উপপাদ্য অংশ থেকে উপপাদ্য অংশ থেকে একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ সম্পাদ্য ও উপপাদ্য মিলে 2টি প্রশ্ন থাকবে, যেখান থেকে বাধ্যতামূলক একটি প্রশ্ন লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের জ্যামিতি পাঠের সাজেশন। তো জ্যামিতি পাঠের ক্ষেত্রে উপপাদ্য অনেকেরই কমন থাকে না, বা উপপাদ্য পাঠে অনেক কঠিন প্রশ্ন তৈরি করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা,
উপপাদ্য পাঠ থেকে আমাদের সম্পাদ্য পাঠটাই বেশি সহজ বলে বিবেচনা করা হয়। তাই আমরা চেষ্টা করব সম্পাদ্য পাঠ থেকে অ্যান্সার করার জন্য, যাতে আমরা সহজেই ভালো মার্ক পেতে পারি। সম্পাদ্য পাঠ ইজি হবে এবং তোমাদের সবার পক্ষেই সেটি বুঝতে সহজ হবে। আর উপপাদ্য পাঠে আমাদের অনেক বড় বর্ণনা লিখতে হবে এবং অনেক সময় দেখা যায় বই থেকে প্রশ্ন হলেও আমরা সঠিকভাবে সেটি বুঝে অ্যান্সার করতে পারি না, তাই আমরা সহজেই বুঝতে পারি সম্পাদ্য। তাই আমরা চেষ্টা করব সম্পাদ্যগুলো ভালোভাবে আয়ত্তে করে অ্যান্সার করার জন্য। এটি ছিল আমাদের জ্যামিতি অংশের সাজেশন। এখন আমরা দেখে নেব তথ্য ও পাঠ্য থেকে কিছু সাজেশন। অধ্যায় 11, অনুশীলনী থেকে থাকবে প্রশ্ন 9, প্রশ্ন 9, 11, 12, 14, 15, 16, 19 এবং 21। পৃষ্ঠা 173 ও 174। এখান থেকে দুইটি প্রশ্ন থাকবে বাধ্যতামূলক লিখতে হবে একটি। তো শিক্ষার্থীরা, আমাদের সৃজনশীল অংশে থাকবে মোট প্রশ্ন থাকবে 7টি অথবা 8টি। সেখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে 5টি। তো 5টি অংশ থেকে আমাদের বাধ্যতামূলক 4টি অংশ থেকে 4টি লিখতে হবে এবং আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো অংশ থেকেই একটি লিখতে পারি। এই ছিল আমাদের গণিতের সৃজনশীল অংশের সাজেশন। এছাড়াও গণিতে কিছু শর্ট প্রশ্ন থাকবে, যেগুলো আমাদের সম্পূর্ণ বই থেকেই পড়তে হবে, যেখান থেকে আমরা সহজেই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে দিতে পারবো। এখানে প্রশ্ন থাকবে, শর্ট প্রশ্ন থাকবে 15টি, যেখান থেকে লিখতে হবে 10টি। তো আমাদের সৃজনশীলে 5টি প্রশ্ন লিখতে হবে, যেখান থেকে মার্ক আসবে 50 এবং সংক্ষিপ্ত বা শর্ট প্রশ্ন থাকবে 15টি, যেখান থেকে আমাদের লিখতে হবে 10টি। প্রতিটিতে মার্ক 2 করে, অর্থাৎ এখান থেকে আমরা পাবো 20 মার্ক। তাহলে 50 এবং 70, 50 এবং 20 মিলে হচ্ছে 70 মার্কের। এছাড়াও আমাদের 30টি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। সেই 30টি প্রশ্ন পড়ার জন্য আমাদের পুরো বইটাই বারবার ভালো করে পড়তে হবে, যাতে আমরা সহজেই 30টি ঠিক কমন পেতে পারি। তাহলে আমরা, এই ছিল আমাদের সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ 100 মার্কের মোট অ্যান্সার। তো সৃজনশীল অংশের জন্য যে যে সাজেশন দেয়া হয়েছে সেটি আপনারা 100 মার্ক 100% অবশ্যই ফলো করবেন। আর এই 100% ফলো করলে আপনারা সহজেই অনেক ভালো একটা অ্যান্সার করতে পারবেন এবং ভালো করেই মার্কটা আশা করতে পারবেন। তো এই ছিল আমার
আপনাদের সাথে আজকের ক্লাস। তো শিক্ষার্থীরা, যদি আমার সাজেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার সাথেই থাকবেন এবং চেষ্টা করব পরবর্তীতে আপনাদের ক্লাসগুলো ভালো করে নেয়ার জন্য। আপনারা আমার সাথেই থাকবেন এবং যদি আমার সাজেশন সহ আমার ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়েই আমার সাথেই থাকবেন। এই বলে আমার ক্লাসটি শেষ করছি।